আজকে আমরা অ্যাফেক্টিভ ফ্যালাসি সম্বন্ধে জানব। অ্যাফেক্টিভ ফ্যালাসি একটা লিটারারি টার্ম। দুজন নামকরা লিটারারি ক্রিটিক বা সাহিত্য সমালোচক যথা W.K. উইমস্যাট এবং মনরো সি বিয়ার্ডসলে তাদের প্রবন্ধে, যে প্রবন্ধটি 1946 সালে প্রকাশিত হয়েছিল, সেই প্রবন্ধে তারা অ্যাফেক্টিভ ফ্যালাসির সংজ্ঞা প্রদান করেছিলেন। তাদের মত অনুযায়ী অ্যাফেক্টিভ ফ্যালাসি হচ্ছে একটা ফ্যালাসি অর্থাৎ ত্রুটি। কিসের ত্রুটি? একটা কবিতাকে আমরা যদি তার ফলাফল দ্বারা বিচার করি তাহলে সেটা হবে একটা ত্রুটি বা ভুল। কোন ধরনের ফলাফল? সেটা হচ্ছে আবেগগত ফলাফল, এবং সেই আবেগগত ফলাফল কার উপর পড়বে এটা কিন্তু আমরা বিচার করব যে সেই কবিতার আবেগগত ফলাফল পাঠকের উপর যেটা পড়ছে সেই ফলাফল দিয়ে যদি আমরা সেই কবিতাটাকে বিচার করি সেটা কিন্তু একটা ভুল বিচার হবে। তাদের মতে এইভাবে যদি আমরা কোনো কবিতাকে বিচার করি তাহলে কবিতাটার যে নিজস্ব একটা অস্তিত্ব আছে একটা সাহিত্যকর্ম হিসাবে, সেটা কিন্তু ইগনোর বা অস্বীকার করা হবে। এবার আমাদেরকে জানতে হবে উইমস্যাট এবং বিয়ার্ডসলে হঠাৎ এই অ্যাফেক্টিভ ফ্যালাসির কথা বললেন কেন। I.A. রিচার্ডস তার বিখ্যাত লেখা প্রিন্সিপালস অফ লিটারারি ক্রিটিসিজম, যেটা 1923 সালে প্রকাশিত হয়েছিল, সেই বইতে তিনি বলেছিলেন যে দ্য ভ্যালু অফ এ পোয়েম ক্যান বি মেজার্ড বাই দ্য সাইকোলজিক্যাল রেসপন্সেস ইট ইনসাইটস ইন ইটস রিডার্স। অর্থাৎ তিনি বলেছিলেন একটা কবিতার মূল্যায়ন আমরা করব কবিতাটি তার পাঠকদের মনের উপর কি প্রভাব বিস্তার করেছিলেন তার উপরে। তাহলে আমরা বলতে পারি এই I.A. রিচার্ডসের কনসেপ্টকে W.K. উইমস্যাট এবং মনরো সি বিয়ার্ডসলে অ্যাফেক্টিভ ফ্যালাসি বলে চিহ্নিত করেছিলেন। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে বিয়ার্ডসলে একথা স্বীকার করেছেন যে কোনো কবিতার যদি আমরা সঠিক মূল্যায়ন করতে হয় তাহলে সেই মূল্যায়নের মধ্যে অবশ্যই আমাদের পাঠকদের মনের উপরে কবিতার প্রভাবকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিয়ার্ডসলে পরবর্তী ক্ষেত্রে তার বক্তব্যকে মডিফাই করেছেন, পরিমার্জন করেছেন। তাহলে তিনি কি বলেছেন যে শুধুমাত্র পাঠকের মনের উপরে কবিতার ফলাফল দিয়ে কবিতাকে বিচার যেমন করব না, একইভাবে কবিতার মূল্যায়ন করতে গেলে পাঠক পাঠিকাদের উপরে কবিতাটির প্রভাবকেও আমরা সম্পূর্ণরূপে অস্বীকার করব না। তাহলে যাই হোক, অ্যাফেক্টিভ ফ্যালাসির প্রধান বক্তব্য হয়ে গিয়ে দাঁড়াচ্ছে একটা অবজেক্টিভ ক্রিটিসিজম, অর্থাৎ কোনো ব্যক্তি নিরপেক্ষ একটা সমালোচনা, যে সমালোচনায় একজন সাহিত্য সমালোচক সেই সাহিত্যকর্ম বিশেষ করে কবিতার খুঁটিনাটি দিকগুলো আলোচনা করবেন এবং সেই খুঁটিনাটি দিকগুলোর সঙ্গে টেক্সচুয়াল দিক, তার স্টাইলিস্টিক দিক অবশ্যই আলোচনা করবেন। এইবার আমরা যদি এই অ্যাপ্রোচটাকে কোনো বিশেষ সাহিত্যকর্মের আলোকে বিবেচনা করি তাহলে আমরা বলতে পারবো যে উইমস্যাট এবং বিয়ার্ডসদের মতে যদি বলা হয় যে স্পেন্সারের দ্য ফেয়ারি কুইনে একটা খারাপ কবিতা, কারণ সেটা পাঠকদের মনে প্রোটেস্ট্যান্টিজম সম্বন্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে, সেটা কিন্তু কবিতাটির সঠিক মূল্যায়ন হবে না। পরিশেষে বলবো যে এই অ্যাফেক্টিভ ফ্যালাসির যে বক্তব্য উইমস্যাট এবং বিয়ার্ডসলে প্রচার করেছেন
সেই বক্তব্যের বিরোধী যে একটা ধারা, সেটা আমরা পাচ্ছি লিটারারি থিওরির মাধ্যমে। যে লিটারারি থিওরির নাম হচ্ছে রিডার রেসপন্স থিওরি বা রিডার রেসপন্স ক্রিটিসিজম, যেটার অরিজিন আমরা বলতে পারি 1970-এর দশকে। আলোচনাটি এখানেই শেষ হলো। সকলকে ধন্যবাদ।